হ্যালো রাবার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ইতিহাসের এসএকিউ এমসিকিউ নিয়ে কারা কারা টেনশনে ছিলে? চলো, টেনশন করার আর কোনো কারণ নেই। কেননা এই যে সিরিজটা চলে আসছে তোমাদের মাঝে, ইতিমধ্যে কিন্তু প্রথম অধ্যায়ের পুরো সম্পূর্ণ এমসিকিউ অর্থাৎ এসএকিউ ফরম্যাটে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সেকেন্ড অধ্যায়ের দ্বিতীয় পার্ট আজ তোমাদের জন্য। কেননা প্রথম পার্ট ইতিমধ্যে তোমাদের কাছে যাদের ইতিহাসে সমস্যা ছিল, যাদের ইতিহাসের যে এমসিকিউ এসএকিউ অর্থাৎ ডান বাম নিয়ে 36 মার্কের সমস্যা ছিল, চলে আসলো 36 মার্কের সমাধান নিয়ে। এই ক্লাসগুলো চুপি চুপি করে নাও আর এর থেকেই পেয়ে নাও সম্পূর্ণ 36 মার্ক। অর্থাৎ তোমাদের হাতেই মুঠোয় এখন কত? 36 মার্ক। দেখো, আজ আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখো, তাড়াতাড়ি ক্লাসটা দেখে নাও আর এখনই মুখস্থ করে নাও এখানে বসেই। চলো, প্রথমে দেখো কে কবে অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার ডাফ। কত সালে? 1830 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 40টা কিন্তু আগের পার্টে ছিল, 41 থেকে আমরা সেকেন্ড পার্টে শুরু করছি। টুতে আছে কি? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। কে কবে শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা প্রকাশ করেন? 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই চার্লস উড। একে আমরা কিন্তু উডের নির্দেশনামা বলি, পরীক্ষায় 2 নম্বরে আসতে পারে। 44 উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাকে ভারতে কি বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কেলভিন। 46 ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার। 47 কে কবে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর। 1849 খ্রিস্টাব্দের 7 মে। 48 ক্যালকাটা ফিমেল স্কুলের বর্তমান নাম কি? বেথুন কলেজ। 49 কে কবে বাংলার ছোটলাট নিযুক্ত হন? 1854 খ্রিস্টাব্দে স্যার ফ্রেডরিক হ্যালিডে। 50 ভারতীয় নবজাগরণ অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? এটাও সেম রাজা রামমোহন রায়। সনদ আইন কবে পাস হয়? 1813 খ্রিস্টাব্দে। চলো দেখি এই এমসিকিউ অর্থাৎ এসএকিউ কয়টা মুখস্থ করতে তোমার কত সময় লাগলো। মুখস্থ করেই কিন্তু সেকেন্ড স্লাইডে যাবে, তার আগে কিন্তু নয়। কেননা তুমি যদি চলো আমার সাথে সাথে, আমি তোমায় কথা দিলাম পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায়ের এসএকিউ ফরম্যাটে পেয়ে যাবে তোমরা কত মার্ক? 36 মার্ক। চলো সেকেন্ড স্লাইড। স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। 54 কলকাতা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1818 খ্রিস্টাব্দে। 55 কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। কে কবে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। 1849 খ্রিস্টাব্দের 7 মে। দেখো, তোমাদের সম্পূর্ণ ডিটেলস জানানোর জন্য আমরা তারিখ পর্যন্ত উল্লেখ করে দিয়েছি, কেননা যদি প্রশ্ন কোনোভাবে কঠিন আসে, হ্যাঁ, আর এটা কিন্তু অবশ্যই তুমি মাথায় রাখবে, বিগত কয়েক বছরের ইতিহাস প্রশ্নপত্র তুমি যদি দেখো অন্যান্য সাবজেক্টের তুলনায় অর্থাৎ আর্টসের সাবজেক্টের ভিতরে সব থেকে কঠিন প্রশ্ন কিন্তু ইতিহাসেই আসে। তো এই সাবজেক্টটা যদি তুমি ভালো করে কভার করতে পারো, তুমি আশা করতে পারো তোমার পরীক্ষা অবশ্যই ভালো হতে যাচ্ছে। চলো দেখা যাক 57 কবে কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবস্থা করা হয়? কত সালে? 1836 সালে। কে করে? দেখো এইখানে আনসার আছে, মধুসূদন গুপ্ত। দেখো, কবে কোথায় স্কুল ফর নেটিভ ডক্টরস স্থাপিত হয়? 1822 সালের 21 জুন। 59 কলকাতায় কবে সংস্কৃত কলেজে আয়ুর্বেদ শিক্ষার ব্যবস্থা করা হয়? 1826 খ্রিস্টাব্দে। 60 কি আছে? কলকাতা মাদ্রাসা কবে ইউনানি শিক্ষার ব্যবস্থা করা হয়? 1826 খ্রিস্টাব্দে। 61 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর জোসেফ ব্রামলি। 62 কে কবে প্রথম সব ব্যবস্থা করেন? 1836 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি। কে? মধুসূদন গুপ্ত। 63 কলকাতা মেডিকেল কলেজের মুসলিম ছাত্র কে ছিলেন? প্রথম কলকাতা মেডিকেল কলেজের মুসলিম ছাত্র কে ছিলেন? ডক্টর রহিম খান। দেখো, এই যে প্রশ্নগুলো দিলাম, কত সময় লাগলো তোমার? তুমি যদি গতানুগতিক নিয়ম মেনে প্রত্যেকটা ক্লাস তুমি করো, আমি তোমায় কথা দিচ্ছি যে এইখান থেকে তুমি 36 মার্ক পাবে। চলো দেখো, 64 রহিম খান কবে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন? 1856 খ্রিস্টাব্দে। 65 কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। কে কবে লন্ডন ফার্মাকোপিয়া গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন? মধুসূদন গুপ্ত। 1849 খ্রিস্টাব্দে। 67 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম ভারতীয় উপাচার্য কে? আশুতোষ বন্দ্যোপাধ্যায়। 68 ডিরোজিও অনুগামীদের কি বলা হয়? নব্য ব্যঙ্গ বা ইয়ং বেঙ্গল। পরীক্ষা কিন্তু এটা 2 নাম্বার প্রশ্ন আসতে পারে যে নব্য ব্যঙ্গ
কাদের বলা হয়? বুঝতে পারলে? তখন কিন্তু একটু ডিটেলস লিখতে হবে তোমাকে। 69 কে কবে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন? 1828 খ্রিস্টাব্দে কে? বলো। রাজা রামমোহন রায়। 70 কে কবে সতীদাহ প্রথা নিবারণ করে? লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে। 71 কে কবে তত্ত্বাবধানী সভা স্থাপন করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে। কে কবে তত্ত্বাবধানী পত্রিকা প্রকাশ করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে। 73 কেশবচন্দ্র সেন কবে ব্রাহ্ম সমাজে যোগদান করে? 1858 খ্রিস্টাব্দে। দেবেন্দ্রনাথ কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? কেশবচন্দ্র সেনকে। অর্থাৎ এই যে দেখো, এই যে প্রশ্নগুলো আছে এখান থেকে তুমি দেখো এমসিকিউ তো কোনো কমন হয় না, তাও আমি তোমাকে বলছি কোনো না কোনো ভাবে এই যে 5টা বা 6টা, অর্থাৎ 3 আর 3 এই যে 6টা এসএকিউ আছে তোমাদের, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, যে কোনো ভাবে থাকতে পারে, সত্য মিথ্যা দিয়ে থাকতে পারে, ডান বাম দিয়ে থাকুক এবং এমসিকিউ আকারে থাকুক, এসএকিউ আকারে থাকুক, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। দেখো 75 কি আছে? কে কবে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন 1866 খ্রিস্টাব্দে। 76 সরকার কবে 3 আইন পাশ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এসএকিউ তোমাদের জন্য, 1878 খ্রিস্টাব্দে। 77 কে কবে সংগত সভা প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন কত সালে? 1860 খ্রিস্টাব্দে। রামমোহন এর সহমরণ বিষয়ক প্রবর্তন ও নিবর্তকের সংবাদ কবে প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দে। 79 কি আছে? কে বিধায়ক নিষেধকের সংবাদ প্রকাশ করেন? কাশীনাথ তর্কবাগীশ। 80 কি আছে? কে কবে 17 নং রেগুলেশন জারি করে, আইন জারি করে? 1821 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর লর্ড বেন্টিং। 81 ডিরোজিও কবে হিন্দু কলেজের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন? 1927 খ্রিস্টাব্দে। 82 কে কবে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? 1827 খ্রিস্টাব্দে। কে? ডিরোজিও। 83 পার্থেনান পত্রিকা কবে প্রকাশিত হয়? 1829 খ্রিস্টাব্দে। 84 বিধবা বিবাহের পক্ষে সবচেয়ে জোরালো আন্দোলনকে কে গড়ে তোলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষ নিয়ে প্রথম কি করেন? সব থেকে জোরালো আন্দোলন করেন। দেখো নেক্সট কি আছে? 85 কে কবে বিধবা বিবাহের আইন পাশ করে? লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দের 26 জুলাই। লাস্ট স্লাইডে তোমাদের জন্য মাত্র কয়টা এমসিকিউ আছে? 3 আর 4, 7টা এমসিকিউ ফরম্যাট আছে। দেখো 7টা কি আছে? কে কবে বিধবা আইন পাশ করে? আমরা জানি লর্ড ক্যানিং কত সালে? 1856 খ্রিস্টাব্দের 26 জুলাই। ব্রাহ্ম আন্দোলনে প্রাণ পুরুষ কে ছিলেন? রাজা রামমোহন রায়। 88 ব্রাহ্ম সভা কবে ব্রাহ্ম সমাজে পরিণত হয়? 1830 খ্রিস্টাব্দে। কেশবচন্দ্র সেন কবে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? 1858 খ্রিস্টাব্দে। 90 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রকাশ করেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দেখো এই 91 কবে আনন্দমঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ? অর্থাৎ কে কবে আনন্দমঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। 92 নবজাগরণকে কে রেনেসাস বলে অভিহিত করেছেন? অধ্যাপক সুশোভন সরকার। দেখো এই যে 92 অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকে দ্বিতীয় পার্টে টোটাল প্রথম এবং দ্বিতীয় পার্ট মিলে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি 92 অর্থাৎ 92টা এসএকিউ ফরম্যাট। তুমি যদি এই প্রশ্নগুলো তাড়াতাড়ি মুখস্থ করতে পারো তাহলে তোমার ইতিহাস নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। যারা আমাদের বিশেষ করে এই 36 মার্ক নিয়ে টেনশন ছিল, প্রত্যেকটা সিরিজ অনুযায়ী ভিডিওগুলো তুমি যদি ফলো করো আশা করি তোমার পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। হ্যাঁ, শুধু ইতিহাস না, এর সাথে আর্টস এর অন্যান্য বিষয়গুলো তোমাদের কাছে সাজেশন আকারে তুলে দেওয়া হচ্ছে। তোমাদের যদি ভালো লাগে এই ক্লাসগুলো করতে পারো। শুধু আর্টস এর পাশাপাশি সায়েন্সের প্রত্যেকটা বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এই যে অল্প সময় আমাদের কাছে আছে, এই অল্প সময়ের ভিতরে কত কম সময় পরে তুমি ভালো রেজাল্ট করবে সেই সব ট্রিক্সও তোমাদের কাছে আমরা তুলে ধরছি। চলো আমাদের পাশে থাকো, আমরা তোমাদের পাশে আছি। ধন্যবাদ।